তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ নিউ সিলেবাস। দেখো, আমি সিলেবাস সম্পর্কে কিন্তু তোমাদের সামনে আলোচনা করতে আসিনি। আমি এসছি তোমাদের সামনে সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে, অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন হলাম। তো দেখো, এই উপস্থাপিত হওয়ার প্রথম কারণ হলো এই রাষ্ট্রবিজ্ঞানে দেখো তোমাদের সিলেবাস যাই হোক না কেন, তোমাদের গুরুত্বপূর্ণ থার্ড সেম অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য, তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের জন্য রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কি কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেন এবং উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এই তোমাদের একদম দেখো তোমাদের 12 ক্লাসের সম্পূর্ণ তোমরা জানো তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। সেই সিলেবাস সম্পর্কে তোমরা জানো। তথাপি আমি এই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু সিলেবাসের একদম যে প্রথমে রয়েছে ঠান্ডা যুদ্ধের যুগ, এই ঠান্ডা যুদ্ধের যুগ থেকে আমি তোমাদের সম্পূর্ণ যেগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে সেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী, রয়েছে সেমিস্টার 3, সম্পূর্ণ নিউ সিলেবাস রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট দেখো 1। আর ইউনিট 1 এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক। এখানেই প্রথমে রয়েছে দেখো ইউনিট 1। এই ইউনিট 1 এর মধ্যে রয়েছে ঠান্ডা যুগের যুগ, এই কোল্ড ওয়ার এরা। এই কোল্ড দেখো, এই কোল্ড ওয়ার এরার মধ্যে তোমাদের রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে প্রথম রয়েছে ঠান্ডা যুদ্ধ মূলত কোন দুটি দেশের মধ্যে হয়েছিল। কিন্তু প্রথমে একটু তোমাদের জানতে হবে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। দেখো, 1947 সালের 47 সাল থেকে 1991 সাল পর্যন্ত রাশিয়া মানে ইউএসএসআর মানে রাশিয়া, অন্যদিকে রয়েছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক দিয়ে একটি অন্তকলহ তৈরি হয়েছে। তো সেই যুদ্ধই হলো ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই। ঠিক আছে? তো এখানে কিন্তু দুটি দেশ কিন্তু এদের মধ্যে এই ঠান্ডা যুদ্ধ কিন্তু চলছিল বিশেষ করে 47 থেকে 1991 সাল পর্যন্ত। তবে এখনো কিন্তু সেই ঠান্ডা লড়াই কিন্তু চলছে। ঠিক আছে? তো চলো, ঠান্ডা যুদ্ধ মূলত কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? উত্তর তোমরা পেয়ে গেছো। রয়েছে দেখো, রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, ঠান্ডা যুদ্ধ কত সাল থেকে শুরু হয়? দেখো, 1945 সাল থেকে শুরু হয় এবং 1991 সাল পর্যন্ত কিন্তু চলে। চলো দেখে নিচ্ছি। দেখো, তিনে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধের প্রধান কারণ কি ছিল। দেখো, ঠান্ডা যুদ্ধের প্রধান কারণ কিন্তু অসংখ্য বিভিন্ন কারণ থাকলেও কিন্তু মেইনলি কারণ ছিল আদর্শগত পার্থক্য, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, রয়েছে তোমাদের চারে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধের সময় কোন দুটি জোট গঠিত হয়। দেখো, ঠান্ডা যে লড়াই হয়েছিল, কোল্ড ওয়ার হয়েছিল, সেই কোল্ড ওয়ারের সময় কিন্তু দেখো ন্যাটো আর ওয়ার্স কিন্তু দেখো গঠিত হয়। ঠিক আছে? অর্থাৎ ন্যাটো এটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর ওয়ার্স এটি রয়েছে কিন্তু সোভিয়েত ইউনিয়নের। অর্থাৎ এই দুটি কিন্তু দেখো শক্তি জোট গঠিত হয়। এরপরে চলো, রয়েছে তোমাদের পাঁচে বলা যে ঠান্ডা যুগের ফলে কোন ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল। দেখো, রাজনৈতিক পরিবর্তন দেখা গিয়েছিল, অর্থনৈতিক। দেখো, আমি যখন তোমাদের সংজ্ঞা বলেছি কাকে বলেছি কোল্ড ওয়ারের, তখনই কিন্তু বুঝে গেছো যে ঠান্ডা যুদ্ধ মানেই রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, তার মানে উপরে সবগুলোই। এরপরে রয়েছে দেখো তোমাদের বার্লিন অবরোধ। এই বার্লিন অবরোধ হয়েছিল 1945 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 1945 সালে। তারপরে রয়েছে দেখো তোমাদের সাথে দিয়েন বিয়েনফুর যুদ্ধে জয়ী হয়েছিল দেখো কে? ভিয়েতনাম। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, ভিয়েতনাম। চলো, দেখো বার্দুং দেখো সম্মেলন চীনের প্রতিনিধিত্ব করে কে? দেখো চৌ এন লাই। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, চৌ এন লাই। চলো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। নয়ে বলা হয়েছে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল কিন্তু 12। সদস্য সংখ্যা কত ছিল? 12। এরপরে চলো, রয়েছে পঞ্চশীল নীতি ঘোষণা করে কে? দেখো, পঞ্চশীল নীতি হলো জওহরলাল নেহরু। ভারত এবং চীনের মধ্যে এই পঞ্চশীল চুক্তি বা নীতি ঘোষিত হয়েছিল। এরপরে 11তে রয়েছে মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা কয়টি ছিল? 16টি। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো 12 রয়েছে 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক জোট গঠিত হয়েছিল, সোভিয়েত বিরোধী যে সাময়িক জোট গঠিত হয়েছিল সেটি অবশ্যই ন্যাটো। ঠিক আছে? ন্যাটো। এটি ন্যাটো কিন্তু ইউএস এর। ঠিক আছে? ইউএস এর। আর অবশ্যই উত্তর কিন্তু হবে ন্যাটো।
চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13তে বলা আছে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? দেখো রাশিয়া নির্মাণ করেছিল কিউবা ক্ষেপণাস্ত্র ঘাঁটি। চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে তোমাদের 14 27 দফা দাবি পেশ হয়েছিল কোন সম্মেলনে? দেখো বেলগ্রেড সম্মেলনে। ওকে, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। ঠিক আছে, অর্থাৎ 1949 সালে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা আছে শিয়াংফু ঘটনাটি ঘটে কত সালে? 1936 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 মাই লাই ঘটনাটি ঘটে। দেখো এই মাই লাই ঘটনাটি ঘটে কিন্তু ভিয়েতনামে। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু একটি দেশ রয়েছে ভিয়েতনাম। ঠিক আছে, এই ভিয়েতনাম। এরপরে রয়েছে তোমাদের 18 ফিদেল কাস্ত্রো কে ছিলেন? দেখো একজন কিন্তু সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি ছিল, সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি ছিল। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19-এ বলা হয়েছে দিয়েন ফিয়েনফুর ঘটনাটি ঘটেছিল দেখো কোথায়? ভিয়েতনামে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 20তে আধুনিক মিশরের জনক কাকে বলা হয়? নাসেরকে। নাসেরকে মিশরের জনক বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। দেখো ইউএন, ইউনাইটেড নেশন, এই সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালে কিন্তু সৃষ্টি বা প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ইয়ম আহ ইয়ম কিপুর। এই ইয়ম কিপুর যুদ্ধ দেখো কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আরব এবং ইসরায়েলের মধ্যে। আরব এবং ইসরায়েলের মধ্যে সংঘটিত হয়েছিল। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, রয়েছে 23 হ্যারি ট্রুম্যান ছিলেন কি? একজন মার্কিন রাষ্ট্রপতি। দেখো একজন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। এরপরে রয়েছে দেখো তোমাদের মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কে? দেখো মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু আমেরিকা, অর্থাৎ মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের ওয়ার্স চুক্তি করেছিল কিন্তু রাশিয়া। ন্যাটো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে কবে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করা হয়? 1956 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সুয়েজ ক্যানেল তোমরা জানো। ঠিক আছে, সুয়েজ ক্যানেল রয়েছে আর ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে এই সুয়েজ ক্যানেল। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল। চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 26 ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেখো হো চি মিন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, হো চি মিন। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই কিংবা কোল্ড ওয়ার কাকে মানে কি? দেখো এখানে উত্তর বলে দিচ্ছি। দেখো দুটি দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটি প্রতিযোগিতা হলো ঠান্ডা যুদ্ধ, যেটি আমি সংজ্ঞার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম। এরপরে রয়েছে দেখো ঠান্ডা যুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই শব্দের প্রথম কে ইউজ করে? দেখো উত্তর হবে জর্জ অরওয়েল। ঠিক আছে, জর্জ অরওয়েল। ওকে, তোমরা হয়তো বা কেউ পেতে পারো বার্নার্ড বারুস। ঠিক আছে, তবে উত্তর বলে দিলাম জর্জ অরওয়েল। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ঠান্ডা যুদ্ধের সমাপ্তির কারণ কি ছিল? দেখো সোভিয়েত ইউনিয়নের পতন। দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই দেখো ঠান্ডা যুদ্ধের কিন্তু সমাপ্তি বা অবসান ঘটে 1991 সালে। তার কারণ সোভিয়েত ভেঙে কিন্তু বিভিন্ন দেশগুলো তৈরি হয়েছিল, অর্থাৎ পতনের পর কিন্তু এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে 1991 সালে। 30 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের রাজনীতির অবলুপ্তি। দেখো ঠান্ডা লড়াই রাজনীতির অবলুপ্তি হলো দেখো কি? আহ উত্তর কিন্তু হবে দাতাত। দেখো নামে পরিচিত। দেখো ঠান্ডা লড়াই রাজনীতির অবলুপ্তির কি নামে পরিচিত? দাতাত নামে কিন্তু পরিচিত। সি ইজ দ্য কারেক্ট আনসার। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেম, দেখো তোমাদের থার্ড সেম রয়েছে একদম নিউ সিলেবাসের মধ্যে আমি তোমাদের বলে দেবো এই থার্ড সেমের জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে পিডিএফ। তবে এই পিডিএফ দেখো তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস, বুঝতেই পারছো এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের যতগুলো সিলেবাস রয়েছে সেই সিলেবাসে দেখো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম তোমাদের কিন্তু সিলেবাস কম নেই। ঠিক আছে, কম নেই, অসংখ্য সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের মধ্যে। তোমরা কিন্তু কম সময় পাবে। দেখো ইউনিট 1 থেকে একদম ইউনিট 6 পর্যন্ত তোমাদের কিন্তু রয়েছে ভারতের পররাষ্ট্র নীতি। ঠিক আছে, এই পর্যন্ত রয়েছে।
তো এখান থেকে তোমাদের পররাষ্ট্রনীতি থেকে পাস থাকবে, তারপর রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা থেকে পাস থাকবে, জাতি ইউনিট 4 এর জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ থেকে পাস থাকবে। এরপরে সামরিক বিশ্বের নিরাপত্তা ইউনিট 3 থেকে 7 থাকবে। এরপরে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠা 8 থাকবে। আর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এখান থেকে থাকবে। এখান থেকে কিন্তু 8 থাকবে। অর্থাৎ তোমাদের টোটাল 40 নাম্বারে থাকবে। আর 10 নাম্বার থাকবে তোমাদের প্রজেক্ট। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে 16 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু দেখো পেমেন্ট করতে হবে 1001। ঠিক আছে? তবে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।